হাইকোর্টের সময়সীমা পার। বিকেল 4:15-র মধ্যে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। সিআইডিকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এই মুহূর্তে সরাসরি ভবানী ভবনে আপনাদের নিয়ে যাব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের 3 প্রতিনিধি, পার্থপ্রতিম ঘোষ, সুকান্ত মুখোপাধ্যায় এবং আবির দত্ত। প্রথমেই চলে যাব সুকান্তর কাছে। সুকান্ত, আর কতক্ষণ? দেখা একেবারে ঘড়িতে প্রায় 4:30 বেজে গেছে, অর্থাৎ নির্ধারিত সময়সীমা তার থেকে আরও 15 মিনিট পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি ভবানী ভবনের যে মূল গেট সেখান থেকে এখনো পর্যন্ত সিবিআই যারা আধিকারিক তারা কিন্তু বেরিয়ে আসেনি। প্রক্রিয়া চলছে, যেটা আমরা সিআইডি সূত্রে জানতে পারছি যে প্রক্রিয়া চলছে, কিন্তু এখনো পুরোপুরি যে হস্তান্তর করা হয়েছে কিনা সেই বিষয়ে নিশ্চিতভাবে কোনো রকম ইনফরমেশন আমাদের হাতে এসে পৌঁছায়নি। তুমি দেখতে পাচ্ছ যে মেন গেট সিআইডি বিল্ডিংয়ের সেখানে কিন্তু প্রচুর ইতিমধ্যে কৌতূহলী মানুষের ভিড় হয়েছে। তার কারণ আজকে কলকাতা হাইকোর্টের তরফে ডিভিশন বেঞ্চ যখনই নির্দেশ দিয়েছে যে 4:15-র মধ্যে শেখ শাহজাহান সন্দেশখালী ঘটনার অন্যতম অভিযুক্ত তাকে সিবিআইকে হ্যান্ডওভার করতে হবে, এবং আমরা দেখলাম যে ঠিক 4টে বাজার কিছুক্ষণ আগেই, অর্থাৎ নির্ধারিত সময়ের অনেক আগেই কিন্তু সিবিআই যারা আধিকারিক রয়েছেন, তদন্তকারী অফিসার সহ একটি বিরাট কনভয় নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। সেন্ট্রাল ফোর্সও এখানে এসেছে, এবং তারপরে আমরা দেখলাম যারা সিবিআই অফিসার তারা ভেতরে প্রবেশ করে যান, এবং সেইখানে এই মুহূর্তে শেখ শাহজাহানকে নিজেদের হাতে পেতে যে ধরনের নথিপত্র দেওয়ার দরকার বা যে ধরনের প্রক্রিয়া তা কিন্তু চালানো হচ্ছে। এবং নির্ধারিত সময় থেকে কিছুটা সময় পেরিয়ে গেল, এখনো কিন্তু আধিকারিকেরা বেরোচ্ছেন না, এবং আর কিছুক্ষণ পরেই গোটা বিষয়টি কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে তারা শেখ শাহজাহানকে নিয়ে বেরোতে পারছেন কিনা। এবং আরও একটা যেটা বিষয়, যে এখান থেকে বের করার পরে শেখ শাহজাহানকে যখন নিজেদের কাস্টাডিতে সিবিআই নিয়ে যাবে, নিজেদের দপ্তরে তারা যখন নিয়ে যাবে, তার আগে কি শেখ শাহজাহানের শারীরিক পরীক্ষা হবে বা মেডিকেল টেস্ট হবে? যদি হয় সেক্ষেত্রে কোথায় হবে? এইটা নিয়েও কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে কার্যত, যে তাকে নিয়ে জোকা ইএসআইতে যাওয়া হবে নাকি অন্যত্র। সব মিলিয়ে এখন যেটা পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ ভবানী ভবনের ঠিক সামনে, এখানে কিন্তু প্রচুর মানুষের ইতিমধ্যে ভিড় রয়েছে, সংবাদ মাধ্যমেরও ভিড় ইতিমধ্যে এখানে হয়ে গেছে, এবং সামনের যে রাস্তা সেটাকে পুরোপুরি ক্লিয়ার রাখা হচ্ছে, অর্থাৎ যখন শেখ শাহজাহানকে নিয়ে সিবিআই বেরোবে যাতে কোনো রকম ট্রাফিক জ্যামে বা যানজটে সেই গাড়ি না ফাঁসে, সেই ইনস্ট্রাকশন কিন্তু ইতিমধ্যে কলকাতা ট্রাফিক পুলিশের কাছে ইতিমধ্যে এসে গিয়েছে। আমরা দেখেছি শেখ শাহজাহান প্রায় 50 দিনের ওপরে ফেরার থাকার পর গত সপ্তাহে তাকে গ্রেপ্তার করা হয়, এবং তারপরে কিন্তু আমরা দেখলাম যে একেবারে নেজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে বসিরহাট আদালতে তোলাও হয়েছিল গত বৃহস্পতিবার, এবং সেখান থেকে তখন তাকে আনা হয়, আদালত থেকে বার করে সরাসরি ভবানী ভবনে নিয়ে আসা হয়। এবং তারপর আমরা দেখলাম যে দুদিনের যে কার্যক্রম, গতকালকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ 4:30 যে সময়সীমা দিয়েছিল সেই সময়ের মধ্যে সিবিআই আসলো, যেহেতু সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গিয়েছিল, ফলত কালকে হস্তান্তর করা যায়নি শেষ মুহূর্তে, এবং আজকে ফের সুপ্রিম কোর্ট, এবং শেষ পর্যন্ত কিন্তু হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ নির্দিষ্ট সময়সীমা দেওয়ার পরে ফের সিবিআই আধিকারিকেরা এসেছেন, এবং কিছু সময়ের অপেক্ষা। তারপরে কিন্তু পরপর ধাক্কা রাজ্যের হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে, এবং হাইকোর্টে গতকাল প্রধান বিচারপতির যে নির্দেশ সেটা কার্যকর করতেই হবে। হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ সেটা একেবারে স্পষ্ট করে দেয়, শেখ শাহজাহানকে হস্তান্তর করতেই হবে সিআইডিকে, সিবিআই এর হাতে। আমরা এই মুহূর্তের পরিস্থিতি আপনাদেরকে জানাবো আরো বিস্তারিত, কেননা বুঝতেই পারছেন এই মুহূর্তে ভবানী ভবনের তৎপরতা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থ, গতকাল আমরা দেখেছিলাম ভবানী ভবনে প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষা করতে হয় সিবিআইকে। সিবিআই এর অধিকর্তারা অপেক্ষা করেন, যে ডেডলাইন বেঁধে দিয়েছিল হাইকোর্ট, তারপরেও আজকেও সময়সীমা পেরিয়ে গিয়েছে। এখন ঘড়ির কাঁটা 4:34, 4:15 সময় ছিল। হাতে কি পাবে সিবিআই শেখ শাহজাহানকে? দেখো, সেটা আর কিছু সময়ের অপেক্ষা, এবং তার পরবর্তীকালে গোটা ছবিটাকে স্পষ্ট হবে। এবং ভেতরে দেখতে পাচ্ছ, যদি তোমায় দেখাই ছবিটি কি, ছবিটি হচ্ছে একেবারে যে গেট, সেই গেটের বাইরে প্রচুর সংখ্যায় রাজ্য পুলিশ র্যাপিড ফোর্স মোতায়েন রয়েছে, এবং গেটের ভেতরে সিবিআইয়ের একের পর এক গাড়ি, সেই গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা তারা কিন্তু বাইরে অপেক্ষা করে রয়েছে। তবে এখনো পর্যন্ত আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে, দেখার বিষয়টি কি হয়। তবে সিবিআই সূত্রে এবং সিআইডি সূত্রে যেমনটা আমরা জানতে পারছি, শেখ শাহজাহানকে আজকে কিন্তু সিবিআই এর হাতে তুলে দিতে চলেছে সিআইডি, তেমনটাই কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। যদিও যে সময়সীমার কথা বলছে 4:15, কিছুক্ষণ আগে সিআইডি আধিকারিকদের সঙ্গে আমরা কথা হয়, তাদের সঙ্গে কথা বলে যে বিষয়টা জানতে পেরেছি যে কিছু কাগজপত্র যেহেতু হস্তান্তরের ব্যাপার রয়েছে, ফলে সেই জন্য কিন্তু সময় কিছুটা লাগছে। তবে দেখার বিষয় কতক্ষণের মধ্যে গোটা প্রক্রিয়া সম্পূর্ণ হয়, কারণ কালকের যে ছবি, কালকের যে ঘটনা তুমি দেখেছো, সেখানে কিন্তু সিবিআই একেবারে দীর্ঘক্ষণ ধরে 2 ঘন্টা ধরে অপেক্ষা করে থাকে, এবং সেই অপেক্ষা করার পর সিবিআইকে কিন্তু খালি
খালি হাতেই ফিরতে হয়। অর্থাৎ সন্দেশখালীর বাঘ যাকে বলতো তার অনুগামীরা শেখ শাহজাহানকে, তাই কি আজকে সিবিআই নিতে পারবে? সেটা কিছুক্ষণের মধ্যেই ছবিটি স্পষ্ট হবে। একেবারে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভবানী ভবনের ছবি, এবং সেখানে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার আগে যে দেখতে 50 দিন তিনি অন্তরালে ছিলেন, তার পরবর্তীকালে গ্রেপ্তার, তারপর কিন্তু 7 দিন ইতিমধ্যে সিআইডি তারা নিজেদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। একের পর এক রাজ্য কখনো সুপ্রিম কোর্টে যাচ্ছে, কখনো কেন্দ্রীয় এজেন্সি তারা একেবারে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে। সব কিছুর পরে একের পর এক যুক্তির পরে কিন্তু আজকে হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে যুক্তিগুলো দাঁড় করানো হচ্ছিল, যে যুক্তিগুলো দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু একেবারে বলা দেওয়া হলো প্রধান বিচারপতির যে রায় ছিল সেই রায়কেই বহাল রাখা হলো। এখন আরো কিছুটা সময়ের অপেক্ষা, তারপরে কিন্তু একদমই পার্থ আর কিছুক্ষণের অপেক্ষা, এবং সেই কিছুক্ষণটা কখন গিয়ে হয়, অর্থাৎ শেখ শাহজাহানকে কখন হাতে পায় সিবিআই, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ভবানী ভবনের ছবি আপনাদের সামনে রেখেছি। গতকাল জানেন যে কথা বলছিলাম যে প্রায় 2 ঘন্টা সিবিআইয়ের আধিকারিকরা, সিবিআই কর্তারা তারা অপেক্ষা করেন শেখ শাহজাহানকে হাতে পেতে, কিন্তু সুপ্রিম কোর্টে মামলা, এই হাতিয়ার সামনে রাখে সিআইডি, তাই হস্তান্তর নয়। কিন্তু আজকে মাননীয় বিচারপতি হরিশ টন্ডনের বেঞ্চ একেবারে স্পষ্ট করে জানিয়ে দেয় যে সুপ্রিম কোর্টে আর্জি মানেই হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ নয়, তাই শেখ শাহজাহানকে হস্তান্তর করতেই হবে।